আমরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আমাদের মূল উদ্দেশ্য সবসময় যে বাংলাদেশকে প্রমোট করা। আপনারা জানেন যে সারা পৃথিবীতে একটা দেশকে প্রমোট করতে হলে খাবারের মাধ্যমটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। সো এই জন্যই আমাদের এই ইলিশের এই আয়োজন। গত বছর আমরা এই ফেস্টিভ্যালটা করেছি এবং বিশাল সাড়া পেয়েছি। ওটার মাধ্যমেই আমরা এইবারও আবার আমাদের ফেস্টিভ্যালটা ইলিশ ফেস্টিভ্যালটা নিয়ে আসছি, যেখানে হরেক রকমের ইলিশের আয়োজন থাকছে এবং এইটা আপনি উপভোগ করতে পারবেন আগামী 27শে সেপ্টেম্বর পর্যন্ত, আজ থেকে 27শে সেপ্টেম্বর। আর এখানে আপনি ইলিশের যেই মজার যেই আয়োজনগুলো মানে খাবারগুলা, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, ইলিশ পাতুরি, ইলিশের অনেকগুলো ফিউশন আইটেম আছে, ইলিশের সুশি এবং ইলিশের পিৎজা, এগুলো অনেক ইউনিক আইটেম আমাদের শেফরা আয়োজন করেছে এবং এই ফেস্টিভ্যালটি আপনি উপভোগ করতে পারবেন আমাদের এলিমেন্টস রেস্টুরেন্টে। ফেস্টিভ্যালটি জনপ্রতি বুফে প্রাইস হচ্ছে ৯,৫০০ টাকা, বাট এটার সাথে অনেকগুলো ব্যাংকের কার্ডে বাই ওয়ান গেট থ্রি অফার আছে। মানে একটার জন্য যদি আপনি পেমেন্ট করেন তাহলে চারজন এই সুন্দর এই আয়োজনটা আপনারা উপভোগ করতে পারবেন। সো এই জন্য আমরা সকলকে জানাই, আমরা ইনভাইট করতে চাচ্ছি এবং চাচ্ছি যে আপনারা এসে আমাদের এই সুন্দর আয়োজনটা উপভোগ করুন। আমরা এইবার বিশাল ছাড়া পেয়েছি। গত বছরও আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। এইবার আমাদের ফার্স্ট ডেতেই রেস্টুরেন্ট একদম ওভার বুকিং সিচুয়েশন, বাট আমরা আশা করছি খুব সুন্দর মতো সবাইকে আমরা অ্যাকোমোডেট করব। আমাদের আপনি জানেন যে ইলিশ সারা পৃথিবীতে অনেক ফেমাস। ইলিশ বললেই মানুষ বুঝে বাংলাদেশ। সো ইলিশ খেতে দেশি এবং অনেক বিদেশি গেস্ট আসে। আর আমাদের এখানে প্রায় ইলিশের 30 থেকে 40টা আইটেম আছে, যেটা আপনি একই সাথে অন্য কোথাও পাবেন না। সো এই জন্যই অনেকে আসছে এই আকর্ষণীয় এই ফেস্টিভ্যালটা এনজয় করতে। আমাদের ইউরোপিয়ান অনেক গেস্ট আছে, আমাদের আমেরিকান গেস্ট আছে, এশিয়ারও অনেক গেস্ট আছে, তারপরে অস্ট্রেলিয়ান গেস্ট আছে। আপনি জানেন যে আমরা মাল্টিকালচারাল গেস্ট হ্যান্ডেল করি এবং সবাই খুব এনজয় করছে এবং আগামী এই 10 দিন সবাই আশা করছি আসবে এবং এনজয় করবে। আমরা এই ফেস্টিভ্যালে ইলিশের অনেক আইটেমে পাশাপাশি আমাদের ফেমাস অনেক আইটেমও রেখেছি, যেমন কাচ্চি বিরিয়ানি, নিহারি এবং এছাড়া অনেক ধরনের ভর্তা। বাংলাদেশি সেই ফেভারিট যেসব আইটেমগুলো, পপুলার যে আইটেমগুলো, এগুলো রেখেছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশি ফুডটাকে বিদেশে বা আমাদের দেশি গেস্টদের মাধ্যমে এটাকে তুলে ধরা এবং এটাকে পপুলারাইজ করা, এটাই আমাদের উদ্দেশ্য এবং আশা করি খুবই আমরা সাকসেসফুলি এটা করতে পারবো।